হাতনি সিংহের সবচেয়ে বড় ওরসের আয়োজন কিন্তু জোরদার ভাবে শুরু হয়ে গেছে। মধুবাজার দরগা শরীফের উপলক্ষে যে ওরসটা করা হয়, এইটা উপলক্ষে অনেক বড় করে একটা মেলা বসে। তো এখান থেকে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ভক্তবৃন্দরা আসে। আর হ্যাঁ, আমি আগেই বলে দিই, এই মেলাটা থাকবে হচ্ছে গিয়ে 5 এবং 6 মার্চ, মানে 15 রোজা 16 রোজা। আপনারা পরবর্তী তাইলে পাদে কিন্তু কিছুই পাবেন না। তো আপনারা যে আসতে চান এই 5 মার্চ এবং 6 মার্চে আসতে হইব। আর আমি লোকেশনটা আরেকবার বলে দিই, মানিকগঞ্জ সিংহের হাতনি হাতনি বাজারের সামনে গেলে বাদে দেখতে পাবেন। আর এখন যেহেতু রোজার দিন, তো দিনে তেমন মানুষ নেই। আর আজকে যেহেতু পয়লা, তো তেমন কোনো মানুষই আপনারা দেখতেছেন। আর আমি দুপুরে দুপুরে গেছিলাম, দুপুরে তারও কোনো মানুষ নেই। আর এখন দোকানপাট বসতেছে, হয়তো বা বিকালে কিছু মানুষ হইলে হইতে পারে। গেছে বছর এই মেলাটা মানে রোজার শুরুতে আসছিল, কিন্তু এবার একদম মানে রোজার মাঝখানে এসে পড়ছে। তো তেমন কোনো মানুষই নাই, বিকালের দিকে মানুষ হইব আশা করা যায়। কারণ গেছে বছরও বিকালের দিকে মানুষ হইব। আমি যদি আবার যদি জালাজি বাজার রাখি, তাহলে আবার আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করুম। তো আপাতত এই ভিডিওটাই মানে করতে থাকেন, মানে এনজয় করতে থাকেন। আর এটা হলো গিয়ে 27তম ওরস। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা মানিকগঞ্জ সিঙ্গারে যারা আছেন তারা অবশ্যই হয়তো মেলাটা সম্পর্কে জানেন। আর যারা জানেন না, তারা যে ভিডিওটা দেখে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর এই মেলায় এই জিনিসটা প্রথমবার দেখলাম। আর এই মেলায় কিন্তু প্রচুর পরিমাণে মাটির মানে জিনিসপত্র আসছে। তো আমি এখান থেকে 2টা থাল নিয়েছিলাম, কারণ আমার 2টা থাল আমার বিড়ালে ভেঙে ফেলাই দিছে। তো আমি এখান থেকে ওই 2টা নিয়ে নিছি। আর আমি এখানে মাটির অন্য সব জিনিসপত্র গুলো দেখতেছিলাম। তেমন বেশি দোকান আসে নাই, তারপর ভালোই দোকানপাট আসছে। আশা করি পরবর্তীতে আরো আসবো, কারণ এখন দুপুর, বিকাল হইতে হইতে আরো দোকানপাট আসবে। আমি দেখাইছি অনেকগুলো দোকানপাট বসতেছে। তো আপনারা কে কে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন। আর কে কোথা থেকে ভিডিও দেখতেছেন ওইটাও কমেন্ট করে জানাইতে পারেন। তো এখানে গেছে বছর যেরকম মানে দোকানপাট পড়ছিল, এই বছর তার থেকে একটু কম মনে হইতেছে। আর তার আগের বছর যেরকম পড়ছিল তার তার থেকেও কম মনে হইতেছে। তো এখানে আপাতত আসছে শুধু কিছু কসমেটিকের দোকান আর অনেক শুকনা খাবারের দোকান, যেহেতু এখন রোজার মাস। তো শুকনা খাবার তো প্রচুর পরিমাণে মানুষ চলবে, আর বড়া পেঁয়াজ এসব তো আছেই। তো এখানে অনেকগুলো দোকানে বসতেছিল, আর কিছু দোকান মানে বসতেছিল। আর আমি লোকেশনটা আরেকবার বলে দিই, এটা হচ্ছে সিংহের হাতনি হাতনি বাজার আসলে পাদেই আপনারা মানে মেলাটা সন্ধান পাই যান। বাজারের তো একদম সাথেই, রাস্তাতে গেলে পাদেই দেখা যায়। মানে চকের একটু 2-3 ক্ষেত পরেই মানে মানে মেলাটা একদম হিউজ ভাবে বসে প্রতি বছরই। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি সবাই ভালো থাকেন, ভালো রাখেন আপনার চারপাশ। দেখো নতুন কোনো ভিডিওতে মানিকগঞ্জের বা মানিকগঞ্জের বাইরের সুন্দর সুন্দর ভিডিও দেখতে, সুন্দর সুন্দর ভ্লগ দেখতে আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, ইউটিউব চ্যানেল যদি দেখে থাকেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকতে পারেন। আপনারা ভালো ভিডিও সাপোর্ট করেন না, তারপর আমি ভিডিও ছাড়ি, আর ভিডিও ছাড়তে থাকুন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, এইরকম ভাবে ভিডিও দেখতে থাকেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কাহিনী, নতুন কোনো গল্প নিয়ে, মানিকগঞ্জের বা মানিকগঞ্জের বাইরের। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।